আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম একটি আচারের জার লেবেল তৈরি করবেন। দেখুন আমি এটি তৈরি করেছি আমের আচার লেবেল। হুবহু এই লেবেলটা আপনি কিভাবে ডিজাইন করবেন সেটার সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমত যারা ডিজাইন সম্বন্ধে আইডিয়া আছে, কম বেশি ডিজাইন পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুকটাক কাজ করেছেন, তারা আমার বিষয়গুলি বুঝতে পারবেন। একদম নতুন তাদের জন্য বোঝাটা কঠিন হবে, কেননা আমি ডাইরেক্ট ডিজাইনে চলে যাব। সরাসরি ডিজাইনটা কিভাবে করবেন, কি প্রসেসিংয়ে, সেই ধাপগুলি আপনাদের দেখাবো। প্রথমে দেখেন আমি এটা তৈরি করেছি, সেম জিনিসটা আমি নতুন করে আপনাদের তৈরি করে দেখাবো। এই জন্য আপনাকে ফার্স্টে এটার একটা সাইজ নিতে হবে। আপনি যে কিছু ডিজাইন করেন না কেন, আপনাকে সরাসরি একটি সাইজ দিয়ে দেওয়া হবে, অথবা এরকম একটি জার আপনাকে দিয়ে দেওয়া হবে। এরকম জার দিয়ে দেওয়া হবে, আপনি মেপে, রাউন্ড মেপে দেখবেন যে এটা কত আছে, এরপরে ওটাকে সাইজ করবেন। আমার এটা আছে সম্পূর্ণ 25 সেন্টি, অর্থাৎ আপনারা এই লেবেলগুলি ডিজাইন করার সময় সেন্টিমিটার অথবা মিলিমিটারে ডিজাইন করবেন, কেননা এর মাপগুলি অ্যাকুরেটের জন্য সেন্টিমিটার অথবা মিলিমিটারে। কন্ট্রোল আর দিয়ে আমি এখানে স্কেল এনে নিচ্ছি। আমি এটাকে দেখেন, আপনি পয়েন্ট, এখানে মিলিমিটার আছে, আমি সেন্টিমিটারে করে নিব। এখানে আমি 25 সেন্টিমিটার, হাইটে দিয়ে দিচ্ছি 8। দেখুন এটা আমি স্টকে নিয়ে নিচ্ছি কালারটা। এখন এই লেভেলটা যে আছে, এখান থেকে আপনি জয়েন্টের, অর্থাৎ দুই মাথা যে জয়েন্ট হয়, যেমন এখানে আমি একটু ফারাক রেখেছি। আপনি যদি এরকম ফারাক চান তাহলে আপনার সাইজটাও এখানে, যেমন ধরেন 1/2 সেন্টি বা 1 সেন্টি, আপনি লেভেলটা জারির থেকে ছোট সাইজ নেবেন, তাহলে আপনার এটা চলে আসবে। তো দেখুন আমার এখানে আমার মাউসটা খুব ফাস্ট, যে জন্য আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি এভাবে ডার্ক করেছি। এখান থেকে আপনি ফার্স্টে এটাকে 3টি ভাগে, আমি জয়েন্টটা দিয়ে দেখাচ্ছি। আমি জয়েন্টের জন্য 1 সেন্টি রেখে দেব, তাহলে আমার এটা হবে 24 সেন্টি। এটা হচ্ছে আমার দু সাইডে যে জয়েন্ট হয়ে যাবে। এখন এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। যেহেতু এটা রাউন্ড লেবেল হবে, এর জন্য আমি 3টি ভাগে ভাগ করে নেব। কিছু লেবেল আছে দেখুন আপনার কর্নার, 3 কর্নার, 4 কর্নার আর কি সাইড বোঝা যায়, কিন্তু এটা রাউন্ড, এটা বোঝা যাচ্ছে না। সেজন্য আমি 3টি ভাগে ভাগ করে এটাকে ডিজাইন করব। তো এক একটা সাইজ হয়েছে আমার 8 সেন্টি 8 সেন্টি, এটা আমার মিডল। এটাকে গ্রুপ করে নিচ্ছি। আমি এখানে মাঝ বরাবর স্কেল টেনে নিচ্ছি। এখন আপনি এটা ডিজাইন করব, এটার জন্য আপনার 3টা থেকে অফসেট পার্ট, অর্থাৎ এটা আমার হচ্ছে লেবেলের মাপ, এটার মাঝ বরাবর, যেমন এরকম মাঝ বরাবর আমি ডিজাইনটা করব। এর জন্য আমি এখান থেকে অফসেট থেকে পার্ট, অফসেট পার্ট -1,
-1 খুব বেশি হয়ে যায়, -5.5 এটা নিতে পারেন, অথবা না নিলেও সমস্যা নেই। এক্ষেত্রে আমি এটাকে কালার মেরিট গাইড করে নিচ্ছি। এখানে দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে মেরিট গাইড, দেখুন এটা এখন আপনার প্রিন্টে এই কালারটা যে দেখা যাচ্ছে, কিন্তু এটা আপনার প্রিন্টে আসবে না। দেখুন আমরা এখানে কি করব, লোগো এটাকে নিচ্ছি। ফার্স্টে আপনার একটা কোম্পানির ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে, সেই লোগোটা আপনি দিয়ে নেবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে বেভারেজ, অর্থাৎ আপনার ন্যাচারাল ফুডের আইকন, এটা দিব আমি। এটা 1 সেন্টি দিয়ে নেবেন। দেখুন এটা হচ্ছে আমার বেভারেজ লোগো। এখন আমি আগে আমার আচার, মিডল পয়েন্টে এটাকে প্রিন্ট করে নেন। আরেকটি বিষয়, আপনারা এই ডিজাইনগুলি সবসময় দেখবেন এখানে CMYK, এটা যদি CMYK তে না থাকে তাহলে আপনি নতুন পেজ নেওয়ার সময়, আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে কন্ট্রোল এন চাপবেন, এখানে দেখুন CMYK RGB, আপনি প্রিন্টিং ডিজাইনের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে CMYK তে করবেন, এটা মনে রাখবেন, CMYK তে। আর ভুল করে যদি RGB নিয়ে ফেলেন এতেও সমস্যা নেই, তাহলে আপনি এডিটে আসবেন, কালার এডিট, এখানে দেখেন CMYK থাকবে, তখন আপনি CMYK তে করে নেবেন। এখন দেখুন এখানে নিচে একটা শেড দেখা যাচ্ছে, আমের আছে নিচে, সেই শেডটা আপনি কিভাবে দিবেন, এটাকে আপনি জাস্ট একটা কপি করে নেন। আমি কপি করে নিচ্ছি, মাউস দিয়ে এটা ড্রাগ করে অল্টার চেপে ছেড়ে দেব, এখানে কপি হয়ে গেছে। এখন এই লেখাটাকে দেখুন আমি বিলাকে করে নিই, আমার উপরে আছে, এই লেখাটাকে আমার গ্রিন কালারের নিচে নিতে হবে, সেই জন্য আপনার দুইটি অপশন আছে, একটা শর্টকাট আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যদি অফসেটে যান, অ্যারেঞ্জ থেকে দেখুন এখানে ব্যাক, সেন্ড টু ব্যাক, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, নিচে চলে গেছে। শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে চাপলেও নিচে চলে যাবে। তো এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিচ্ছি, আর এটাকে আমি কত দিব, এটাকেও আপনি গ্রিনেই রাখেন ফার্স্টে। এটাকে আমি গ্রিন করে দিচ্ছি, গ্রিন করে এখানে অপাসিটিটা কমিয়ে দেব, এখান থেকে আমি 15% দিয়ে দিচ্ছি। দেখুন আমার সেম চলে এসেছে, এটা একটু নিচে নামিয়ে দিন। এরপর দুটাকেই এইভাবে সিলেক্ট করে মাউস ড্রাগ করে সিলেক্ট করে গ্রুপ করে নেন, কন্ট্রোল-G, এটা হয়ে গেছে। এখন আছে হাতে বাটা মশলার তৈরি আচার, এই লেখাটি লিখে দিচ্ছি আমি, হাতে বাটা মশলার তৈরি আচার, অর্থাৎ
আপনি যে আচারটি এখানে তৈরি করছেন সেটার যে মশলাটা তৈরি হয়েছে সেটা হাতে পেশ করে এরকম। তো এখানে যেখানে এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার ফন্টটা আমার এই তো এটাকে আপনি মাঝে মাঝে দিতে পারেন, সাইডেও দিতে পারেন। আপনার ডিজাইন যেভাবে ভালো লাগে আপনি করবেন, নো প্রবলেম। দেখুন আমার প্রায় হয়ে গেছে। এখন উপরে আছে স্বাদে ও গুণে অতুলনীয় এই শেডটা। এর আগে আমার ঠিক আছে, এটা কিভাবে উঠালাম প্রশ্ন করতে পারেন। এটা মাউস দিয়ে চেপে এখানে নিয়ে আসবেন, এরপরে অল্টার কিবোর্ডের অল্টার চেপে ছেড়ে দিবেন, কপি হয়ে গেল। স্বাদে ও গুণে অতুলনীয়। এটাও আপনার একটা ইচ্ছে মতো ফন্ট দিয়ে নেন। দেখুন এটাকে আমি অ্যাঙ্গেল করে এখানে দিয়ে দেব। এখন দেখুন এখানে আমি শেড তৈরি করেছি কিভাবে, সেম একটি শেড তৈরি করে দেব। এর জন্য আমরা ফার্স্টে পেন টুল দিয়ে এখান থেকে চেপে নিয়ে নিই। ডাইরেক্ট সিলেক্ট টুল, এটা দিয়ে আমি ফার্স্ট এটাকে আমি রেখে নিয়ে নিচ্ছি। এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি ফন্টের, তাহলে আমি বুঝতে পারবো। দেখুন এটাকে রেড। এখন এর নিচে দেখুন একটা শেড, এরকম কালারটা শেড গেছে। এটা কিভাবে দিবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনি কপি করেন, Ctrl+C+F, কিবোর্ড থেকে Ctrl+C+F, এরপরে Ctrl+3 দেন। দেখেন এখানে একটা চলে এসেছে। এবার ডাইরেক্ট সিলেক্ট টুল দিয়ে এই মাথাটা একটু উপরে আসবে, তো এটা এই পরিমাণের, এবং এই মাথাটা একটু যাবে এই পরিমাণে। এখন এখানে যান, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেন, এখান থেকে আপনি মিডিল দিয়ে দেন। এখন আমি যে কপি করে হাইড করে রেখেছিলাম Ctrl+3 দিয়ে, এখন আমি Ctrl+Alt+3 চাপবো, দেখুন চলে এসেছে সেম। এটার কালারটা আমি আগে হলুদ দিয়েছিলাম, তো হলুদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিজাইন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অরিজিনাল, যেহেতু এটা ন্যাচারাল অরিজিনাল ফুড, তো এটা আমি লোগোটা কোথায় পাবো? এগুলি আপনি ফ্রি ভিক্টরে অ্যাভেলেবেল পাবেন, আপনি ডাউনলোড দিয়ে নেবেন, এগুলি ডিজাইন করার প্রয়োজন নেই। আমি আগে থেকে ডাউনলোড দিয়ে রেখেছি। এখানে আমার দেখুন আমি ফ্রি ভিক্টর থেকে ডাউনলোড দিয়ে রেখেছি, দেখুন এখানেই আছে। আমি একসাথে আমি 3টা পেয়েছি, তো আমি 3টাকেই ব্যবহার করব। ফার্স্টে এটাকে এখানে ব্যবহার করছি, এটা পরে ছোট বড় করবেন। আর দেখুন এখানে যেহেতু আমার এখানে লেখা আছে হাতে বাটার মশলার তৈরি, তো আমাকে এটা বোঝানোর জন্য, অনেকেই লেখাটা পড়ে না, কিন্তু এই ছবিটা যখন দেখবে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে এখানে কোনো বিষয় আছে। তো আমি এই ছবিটা কিভাবে ব্যবহার করব, এগুলো আপনি নেটে পাবেন,
অথবা নেটে যদি না পান, আপনি এখন এআই যুগ, এআইতে আপনি জিমি আছে, রিভিউ আছে, এগুলিতে আপনি লিখে দিলেই হবে যে হাতে বাটা মশলা একটি গৃহিণীর ছবি আর্ট করে দাও, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আমি সেরকম একটি করে রেখেছি। কোথায় ডাউনলোড, দেখুন এখানে আছে আমার। এটাকে ওপেন করে নিলাম। এটা আমার জেপিজি আকারে আছে, এটাকে আমি ইমেজ টেক্সট করে নেব এখান থেকে। স্পিড হয়ে গেছে আমার। যে ম্যাজিক টুল দিয়ে এই হোয়াইটে ক্লিক করে এটা ডিলিট করে দেবো ব্যাক স্পেস দিয়ে। দেখুন আমার ডিলিট হয়ে গেছে। এটাকে আমি ছোট্ট করে নিচ্ছি। এখন আমি এগুলি ফেলে দেব, এগুলির আমার প্রয়োজন নেই, আমার শুধু ছবিটা লাগবে। দেখুন এটার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখুন RGB থাকলে কি হয়, এই ছবিটা কিন্তু আমার RGB, আমি কালারটা দেখেন 100 নিয়েছি। এখন আপনি CMYK-তে নিয়ে যান এখানে, অর্থাৎ দেখুন এটার কালারটা কি হয়। দেখুন এর কালারটা আমি কিন্তু 100 নিয়েছিলাম, এখানে এসে পুরো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ RGB-তে 3 কালার, এখানে 4 কালার। তো এখানে এই সমস্যা এটাই হয়, প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা সব মেশিনে 4 কালার ব্যবহার করা হয়। তো 4 কালার যখন এটা RGB-তে করবেন, যখন এটা CMYK-তে প্রিন্ট করতে যাবেন, তখন আপনার সমস্যায় পড়তে হবে। এখানে 4 কালার মিক্স হয়ে যাবে, তখন 4 কালারে যে প্রিন্ট করবে তার জন্য মিলাতে অনেক সমস্যা হয়ে যাবে। এর জন্য আমরা ডিজাইনগুলি CMY অর্থাৎ 4 কালারে করে থাকি। এটা এখন নিচে আছে, দেখুন আপনার নিট ওজন, নিট ওজন 250 গ্রাম। এটার ফোনটা নর্মালি 17 দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে রাউন্ড করে দিচ্ছি। এই রাউন্ডটা যে দেখেন, এখানে রাউন্ডটা রিমুভ করতে পারবেন, আবার রাউন্ডার দিতেও পারবেন। এটা আপনি আপডেট ভার্সনে পাবেন, অ্যাডোবি সিসির আপডেট ভার্সনগুলিতে পেয়ে যাবেন। 20, 21 পর থেকে সবগুলিতেই আছে। এটাকে আমি দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে নিচ্ছি এখানে। দেখুন এই হচ্ছে আমার ডিজাইন। এখন আমি আপনাদের দেখাবো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা। এটা আমার হয়ে গেছে। এখন এখানে আমি আচারটা ব্যবহার করব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। সেটা আমি ফটোশপ থেকে করেছি। ফটোশপ থেকে কিভাবে করবেন আপনি, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন এটা আমার হুবহু
আসার কারণটা হচ্ছে আমি এখানে ব্যবহার করেছিলাম, দেখেন হলুদ গ্রেডিয়েন্ট নিটোজনের নিচে, এর জন্য আমার হুবহু এটা চলে আসলো। এটা একটু আপনি কম বেশি করবেন কিভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি যাবেন গ্রেডিয়েন্টে, এখন এখানে দেখুন আপনার গ্রেডিয়েন্ট আইকন আছে, গ্রেডিয়েন্ট টুলস, এটা ক্লিক করুন, দেখুন আপনার চলে এসেছে। আপনি যদি চান এটাকে কম বেশি করতে, এখান থেকে কম বেশি করতে পারবেন। দেখুন এটাকে চাপিয়ে নিয়ে আসুন, দেখছেন? এখান থেকে আপনি চাইলে একটু বড় করেন, ছোট করেন, কোনো প্রবলেম নেই। এটাকে একটু চাপিয়ে নিয়ে আসুন, হয়ে গেছে। এটা আপনি পরে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এখন আপনার বর্ডারটা, যেহেতু আমার এই বর্ডারগুলি ব্যবহার করব, এটাকেই আমি কপি করে নেব, কারণ এটা আমার সাইজ করা আছে। কন্ট্রোল সি অ্যাপ চাপেন, এখান থেকে গ্রিন কালার দিয়ে দেন, দেখুন আসছে না, তো আপনি ফার্স্টে ক্লিক করে দেন, চলে আসবে। এখন এটাকে আপনি এই উপরের অপশনে করে এটাকে হাফ সেন্টি অর্থাৎ 0.5 করে দেন, দেখুন চলে গেছে। এখন এটাকে আবার কন্ট্রোল সি অ্যাপ চেপে এই এলোটাকে, দেখুন এখানে চলে এসেছে। এটাকে আমি 1 সেন্টির মতো দিই, না এটাকে 75 অর্থাৎ 0.75, আর নিচে আর একটু বড় আছে, এটাকেও আপনি করেন, এই ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করেন, কন্ট্রোল সি অ্যাপ চেপে এখানে 1 সেন্টি করে দেন এবং এটাকে কালারটা চেঞ্জ করে দেন। এখানে ফার্স্টে যাবেন 75, এটা উপরে আসছে, নিচে দেখুন এটারও লাইট আছে 50, হ্যাঁ এটা ঠিক আছে। আর এটাকে একটু উপরে উঠাই দেন, একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে আমার ডিজাইন, দেখুন হুবহু হয়ে গেছে। এটাকে একটু লাইট করে দিতে পারেন 75 বা 70, দেখতে ভালো লাগবে, আপনি যেভাবে ভালো লাগে। এখন দেখুন এই গ্রেডিয়েন্টগুলি আমি লিখব না, আর এটা আপনার জোয়ার টিভি বারকোডটা আপনি কীভাবে করবেন সেটা আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি গুগল থেকে। এগুলি দেখুন এখানে চেঞ্জ হচ্ছে না, দেখুন বারকোড জেনারেশন ফ্রি, এটা লিখে সার্চ দিবেন, চলে আসবে। এখান থেকে আপনি চাপ দেন, দেখুন এখানে চলে আসছে। এখানে আপনি জাস্ট লেখেন @জোয়ার টিভি বিডি, এটা আমার ইউটিউবের, আপনি যেই নামটা থাকবে আপনি সেই নামে করে নেবেন, দেওয়ার পর রিফ্রেশ দিবেন, বাস দেখুন এটা চলে এসেছে। ডাউনলোড করে ওখানে বসিয়ে দিন, ইজি, ডাউনলোড করে এখানে বসিয়ে দিন। সেম এইগুলি আইকনগুলি এটাও আপনি গুগল থেকে সার্চ দিয়ে নামিয়ে বসিয়ে দেবেন। আর এই লেখাগুলি তো যে কেউ আমরা ডিজাইন যারা পারেন, টাইপিং অবশ্যই পারেন, সেম দেখে আপনি টাইপ করে দেবেন। আপনাকে যে প্যাকেটটা ডিজাইন করতে দিবে সেই আপনাকে এগুলি দিয়ে দিবে ডিটেলস, অথবা আপনাকে স্যাম্পল দিবে, সেখানে থাকবে এগুলিও সেম বিষয়। এটাও আপনি এখানে দিয়ে নেন, আমি এটাকে কপি করে দিচ্ছি, দেখুন এটা হয়ে গেল। এখন আপনি, এটা আমার ইউটিউবের লোগো, এটাও আমার ইউটিউবের বারকোড। এই হালাল লোগোটাও আপনি গুগলে পাবেন, গুগলে সার্চ দেন হালাল, লেখেন হালাল আইকন, দেখুন চলে এসেছে অ্যাভেলেবেল। এখান থেকে একটি কপি করে ইমেজ টেক্সট দিয়ে বসিয়ে দেন। এই লোগোগুলি আমি আগেই দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে ফ্রি বিট, কোথায়, এখানে দেখুন এই দুইটাই আমি আবার এখানে বসিয়ে দিয়েছি। বাকি দুইটা, একটা আমি ফ্রন্টে দিয়েছি আর দুইটা ব্যাক সাইডে দিয়েছি হালাল লোগো। আর
এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফিরিপিক, দেখুন ফিরিপিক লিখে সার্চ দেন, এখানে চলে আসুন, এখানে লিখুন ন্যাচারাল লোগো, ন্যাচারাল লোগো বা ন্যাচারাল ফুড লোগো। দেখুন দেখুন এখানেও চলে আসে ফিশ, এগুলি সার্চ দিয়ে আপনি এখান থেকে দেখুন চলে এসেছে। এরকম আপনি খুঁজলে এই দেখুন এখানে 3টা লোগো। এটা ফ্রি, আপনি ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর করবো না, কেননা আমার পরবর্তীতে লাগলে আর পাবো না। এখান থেকে আপনি একদিনে হয়তো 3টা 6টা এর বেশি ডাউনলোড দিতে পারবেন না ফ্রি। এই জন্য আমি এখন আর ডাউনলোড দিচ্ছি না, এখানে ফ্রি। দেখুন আমার হুবহু আমি এটাই এখানে ব্যবহার এরকম পেয়ে যাবেন, ঠিক আছে। আর বাকি বিষয়টা থাকলো এই বারকোডটা, এই বারকোডটা আমি আপনাদের অন্য দিন দেখাবো। এটাও ফ্রিতে আমি করেছি, এটা আমি আপনাকে এখন দেখাবো না, এটা অন্য ভিডিও। এখন আমি আপনাদের দেখাবো এই আম এবং আচার, আম এবং আচারের। এটাও আমি গুগল থেকেই সার্চ দিয়ে একটা আমের ছবি নিয়ে নেন, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, অথবা ফিরিপিক থেকেও পাবেন ম্যাঙ্গো। দেখুন ম্যাঙ্গো গ্রিন অথবা গ্রিন ম্যাঙ্গো লিখে সার্চ দিলে আসবে। যেহেতু এটা কাঁচা গ্রিন, দেখুন এখানে অনেক ধরনের ম্যাঙ্গো গ্রিন, এই দেখুন কাঠটা, এই দেখেন এটা আমি ব্যবহার করেছি। এটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন, অথবা স্ক্রিনশট দিয়ে নেওয়া যায়। দেখুন এভাবে স্ক্রিনশট দিয়ে আপনি ফটোশপটা ওপেন করেন। দেখুন আমি এখানে করেছিলাম সেম। দেখুন তা আপনি এটা কিভাবে করবেন আমি নতুন আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন লেয়ারে যান, এটা অফ করে দেন, এটাকে একটু বড় করে নেন। এটা হচ্ছে দেখুন এটা ম্যাজিক যে টুল, এটা দিয়ে ক্লিক করেন, ডিলিট হয়ে গেল। সেম বিষয় এখানে সার্চ দিন ম্যাঙ্গো আচার, ম্যাঙ্গো পিকলি, ওকে, ম্যাঙ্গো পিকলি। এখানে চলে আসুন, দেখুন অনেক অনেক ধরনের আমের আচার আছে। আপনার এখান থেকে যেটা ভালো লাগে এটা ওখানে বসিয়ে দিবেন, বাস ইজি। আপনি যে ধরনের আচার খুঁজছেন সেই ধরনের আচার একটি নিয়ে আপনি ওখানে বসিয়ে দিবেন, বাস হয়ে গেল আপনার। দেখুন এটাও আমের আচার, দেখুন এই আচারটা অনেক সুন্দর তাজা, এটাকে কপি করে নেন, ফটোশপে এনে ছেড়ে দেন, এটাকে জাস্ট আপনি যেভাবে পারেন কেটে নেবেন, হয়ে গেল আপনার। যারা ফটোশপ পারেন তাদের জন্য এটা কোনো বিষয় না, আমি শর্টকাটে দেখেছি। আপনার যদি ফটোশপ নিয়ে কোনো ভিডিও বা জানার থাকে চান আমার কাছে, তাহলে কমেন্টে জানাবেন, আমি ফটোশপ নিয়ে আপনাদের ডিটেলসে কীভাবে কোন প্রসেসিংয়ে ডিজাইন করবেন আমি সব বলে দেব। এটা আমি শর্টকাটে এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা না হলে বড় হয়ে যাবে। দেখুন আমটা ছোট্ট করে দেবেন, এত বড় প্রয়োজন নেই, এভাবে দিয়ে নেবেন।
দেখুন এটাকে আমি কপি করে সেভ দিয়ে নিচ্ছি, ডেস্কটপে সেভ দিচ্ছি আমি ম্যাঙ্গো। এখন দেখুন আমি এখান থেকে প্লেস, আপনি ফাইলে যাবেন, প্লেস দিবেন, ডেস্কটপ, এখানে যেহেতু আমি ম্যাঙ্গো লিখে সার্ভিসে এখানে লিঙ্ক দিয়ে আনবেন। লিঙ্ক দিয়ে আনলে আপনার যে ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আমাদের এসে গেছে। দেখুন আমার আচার লেবেল ডিজাইন হয়ে গেল কমপ্লিট। দেখুন এখানে আমি এই আচারটা ব্যবহার করেছি, এটা আমি নেট থেকে নিয়েছি। আপনি এখন আমার কাছে নিয়ে আমি এই আচারটা বসিয়ে দিলাম, নামটা দেখুন হুবহু আপনি এভাবে বসিয়ে দেবেন। আর লিঙ্ক দিয়ে নেওয়ার সুবিধাটা হচ্ছে, দেখুন এখানে আমি এখন যদি একটু চেঞ্জ করি, এটাকে ধরেন একটু লাইট করি, কন্ট্রোল এল, ছবিটাকে একটু লাইটিং করব। এবার কন্ট্রোল এস দিয়ে চেপ দিয়ে নিচ্ছি। এখন আপনি ইলাস্ট্রেটরে যান, দেখুন অটো, এখানে এস দিয়ে দেন, লাইট হয়ে গেল, অটো চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি লিঙ্ক দিয়ে না আনেন এভাবে চেঞ্জ হবে না, আবার আপনাকে প্লেস দিয়ে নতুন করে এনে বসিয়ে দিতে হবে। দেখুন এটা বিষয়। এখন আমি এই স্টকগুলি নান করে দিচ্ছি, অর্থাৎ কেটে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার ফুল ডিজাইন, শুধু ব্যাকটা কেটে দেব। এটা গ্রুপ করে নিচ্ছি, সব সিলেক্ট করে। দেখুন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এটাকে একটু ছোট করে দেন। দেখুন আমার আগের ডিজাইনটা আর এখনকার ডিজাইনটা সেম। তো এটাকে আপনি কি করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কাট করে নিয়ে যান। এখন বিষয় হচ্ছে জারের, এখানে আপনি কি করে বসাবেন, এটাকে ভেঙে দিলাম অথবা ভাঙালো, এটাও একটা নিয়ে আমি একটা ভিডিও করব। কিন্তু শর্টকাটে আমি আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি ফন্ট সাইজটা। দেখুন এটা আছে, কন্ট্রোল থেকে দিয়ে এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। দেখুন এটা, দেখুন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ন্যাচারাল। দেখুন এটা আগে ছিল আমার এই আচারটা, এখন এই আচারটা দেওয়াতে আরো বেটার লাগছে। দেখুন জারে এসে কিভাবে ডিজাইনটা ফুটে উঠবে আপনার। জারের ভিতরে আমের কালারটা, যেহেতু কাঁচা আমের আচার, কাঁচা আমের আচারটা একদম কি সুন্দর ফুটে উঠেছে, অনেক ভালো লাগছে দেখতে। তো আপনারা যদি এরকম ডিজাইন করতে বা শিখতে চান তো আমার সাথে থাকুন, আমার পেজটা ফলো দিন। এবং কি কারো কোনো প্রশ্ন থাকলে বা যে বিষয়গুলো আপনি বুঝতে পারেন নাই আরও ক্লিয়ার করে আপনাদের বোঝাতে হবে, তাহলে আপনি আমাকে কমেন্টে জানান, অবশ্যই আমি আপনাদের আরও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। এবং কি এই ঝাড়ের কিভাবে এভাবে 3D ডিজাইন করবেন সেটা নিয়েও আমি একটি ভিডিও আপনাদের দেখাবো। নেক্সট ভিডিওটা এই ঝাড় নিয়েই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।